ঢাকা শহর আজ কমপ্লিটলি ব্লকড। সপ্তাহ জুড়ে চলমান কোঠা সংস্কার দাবির আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা সারা দেশে যে পরিস্থিতি দেখছি, এই পরিস্থিতি ঢাকা শহরে আজকে সম্পূর্ণ অবনতিশীল পর্যায়ে পৌঁছেছে। জন দুর্ভোগ চরমে। সকাল থেকে চলমান আন্দোলনে ফেসবুক বা ইউটিউবের কল্যাণে যে তথ্য দেখতে পাচ্ছি, তাতে ইম্পেরিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ সহ বেশ কিছু কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়ে, বিশেষ করে ছেলেরা আত্মাহুতি দিয়েছেন, অথবা বলা যায় যে তারা শহীদ হয়েছেন। রাষ্ট্র কত বড় নির্বোধ হলে রাষ্ট্র পরিচালনার যারা বসে আছেন তারা কত বড় রক্তচোষা দানব হলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়া সাধারণ ছেলে মেয়েদের উপর গুলি চালানোর নির্দেশ দিতে পারে। রংপুরের যে ছেলেটা শহীদ হলো, আপনারা ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন। তার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু দুহাত উঁচিয়ে এভাবে পুলিশের সামনে দাঁড়িয়েছিল। নিরস্ত্র একটা ছেলের বুকে গুলি করতে স্বাভাবিকভাবে একজন মানুষের বুকটা কেঁপে ওঠা উচিত। এই রাষ্ট্রে সেই কাঁপুনি আসে না, কারণ তাদেরকে আশ্রয়, প্রশ্রয় এবং প্রোটেক্ট করার রাষ্ট্রীয় কাঠামোয় সেই নিয়মকানুন করা আছে। এই জন্য তারা জানে যেখানে কোনো হত্যা সংঘটিত হলেও তার বিচার হবে না এবং তারা কৈফিয়ত দিতে হবে না। আর এ কারণেই আমরা দেখতে পাই বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ারের নামে অপোজিট পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের ধরে নিয়ে গুলি করা হয়, কিংবা যখন যাকে মন চায় তাকে মেরে ফেলা যায়। কোঠা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলে মেয়েরা আন্দোলন করছে তারা একেবারেই সাধারণ ছেলে মেয়ে, না তারা দলীয় লোকজনের প্রশ্রয়ে আন্দোলনে নামছে অথবা নেমেছে। তাদের একমাত্র লক্ষ্য ছিল কোটা সংস্কার করা। প্রধানমন্ত্রী যখন বললেন যে রাষ্ট্রের যারা মুক্তিযোদ্ধা তাদের সম্মান করতে হবে, মেধা শুধু রাষ্ট্রে যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তান নাতিপুতিদের নেই, মেধা শুধু রাজাকারদের সন্তানদের। তখন
তারা বলছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। এখানে তারা কি তাদের নিজেদেরকে রাজাকার বলছে? অবশ্যই তারা নিজেদেরকে রাজাকার বলেনি, বলছে যে আমরা আমাদের অধিকার চাওয়ার জন্য আন্দোলনে নেমেছি, আমাদেরকে স্বৈরাচার সরকার আমাদেরকে রাজাকার বলছে। আমরা চেয়েছিলাম আমাদের অধিকার, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে রাজাকার। তো এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে এবং বলা হচ্ছে যে নাব্য রাজাকারের দল ইউনিভার্সিটিতে স্লোগান দিচ্ছে রাজাকার, অথবা রাজাকারের পক্ষে স্লোগান দিচ্ছে। বিষয়টা কি আসলে তাই? আপনি লক্ষ্য করবেন যে সাধারণ যে ছেলে মেয়েগুলো, এরা আমাদের দেশের সন্তান, কেউ খেটে খাওয়া দিনমজুরের সন্তান, চাষা, কামার, কুমোর, নাপিত, মুচি, মেথর, এই শ্রেণীর ছেলেমেয়েরা যারা এখন স্কুল কলেজে আসছে তাদের সন্তান। এখানে পুলিশের সন্তান আছে, এখানে আর্মির সন্তান আছে, এখানে সচিবের সন্তান আছে, এখানে রাজনীতিবিদের সন্তান আছে, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সকল পক্ষের সন্তানরা, আমজনতার সন্তানরা এখানে এই কোটা সংস্কারের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এই সাধারণ মানের ছাত্রদের, যারা দলকানা নয়, তাদের বিরুদ্ধে যখন আওয়ামী ছাত্রলীগ লেলিয়ে দেওয়া হলো, তাদেরকে মারধর করা হলো, তারা একযোগে সকলে মিলে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করলো। এবং একটা অতি বাস্তবতা হচ্ছে 18 থেকে 30-এর এই কোঠায় যে ছেলেমেয়েরা, এদের মধ্যে শুধুমাত্র পিছু টান না থাকার জন্য তারা যে কোনো সংগ্রাম, যে কোনো প্রতিরোধ, যে কোনো প্রগতিশীল কাজে এগিয়ে যেতে কখনো পিছু হয় না। যেমন আমার বউ বাচ্চা ছেলে মেয়ে যদি না থাকতো, হয়তো আমিও এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম, শুধুমাত্র বউয়ের কথা চিন্তা করে, বাচ্চাদের কথা চিন্তা করে আমি ঘর থেকে বের হইনি। আমি আমার ইউটিউব চ্যানেলের কারণে আমি যখন সময় পেয়েছি আমি ভিডিও আকারে এটা ধারণ করেছি এবং প্রকাশ করেছি। এবং আমি যেহেতু কবিতা লিখি, আমি কবিতার মাধ্যমে আমার প্রতিবাদ করার চেষ্টা করি। কিন্তু আমরা যারা 40 ঊর্ধ্ব বা আরেকটু ঊর্ধ্ব, 45-50, আমাদের অনেক কিছু ভাবতে হয়। আমরা সরাসরি সবসময় সব কাজ করতে পারি না, যেটা পারে 18 ঊর্ধ্ব ছেলেমেয়েরা। তারুণ্যদীপ্ত এই কোমলমতি ছেলে মেয়েগুলো, তারা কোঠা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় যে বিচ্যুতি, রাষ্ট্রের যে অসঙ্গতি, রাষ্ট্রে যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে তারা কথা বলছে কোটা আন্দোলনকে সামনে রেখে স্বৈরাচার বিরোধী রাষ্ট্রের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো পুলিশি রাষ্ট্রে খুবই বিপজ্জনক। আর তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ছাত্রদের বুকে গুলি লাগছে, তারা ঢলে পড়ছে। আমার প্রশ্ন হলো, এই যে ছেলে মেয়েগুলো মরছে, সে ছেলে মেয়েগুলো কারা? তারা কি পুলিশের সন্তান নয়? তারা কি সচিব, আমলা, ব্যবসায়ীদের বা রাজনীতিবিদদের সন্তান নয়? ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কিংবা ইম্পেরিয়াল কলেজে তো সাধারণ মানের ঘরের ছেলেমেয়েরা পড়তে যেতে পারে না। ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে ছেলেমেয়েরা পড়ছে, এরা অবশ্যই ভিডিও করছি, এরা অবশ্যই আরাপ
যারা মোটামুটি ভালো ফ্যামিলির, যাদের আর্থিক সামর্থ্য আছে, তারা এই প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের সন্তানদের টাকা দিয়ে পড়ান। তো যাই হোক, আমার প্রশ্ন হলো, আপনারা যাদের বুকে গুলি ছুটছেন তারা আপনাদেরই সন্তান, দেশের সন্তান। তাদের বুকে গুলি চালানোর আগে ভাবুন নিজের সন্তানের বুকে গুলি চালানো কত কষ্টের। আসুন আমরা উপলব্ধি করি, রাষ্ট্রে বৈষম্য দূর করতে সবাই সবার স্থান থেকে এগিয়ে আসি। আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মর্যাদায় সকলে একযোগে কাজ করি। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। কোঠা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে সমর্থন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।